নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা পুঁইশাকের রেসিপি নিয়ে। কিভাবে শাকটা রান্না করলে সবুজ ভাবটা থাকবে আর পরিমাণে অল্প চিংড়ি হলেও স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো পাওয়া যাবে এই রান্নায়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি পুঁইশাক চিংড়ি, তাহলে কিভাবে বানাতে হয় তা দেখে নাও আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই পুঁইশাক চিংড়ি রান্নাটা করতে গেলে আমি নিয়েছি এখানে আমার পছন্দ মতো আলু, কুমড়ো ডাঁটা আর কাঁঠাল দানার বীজ সবজি। আমি একটা আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আর শাকটাকেও দেখো আমি ধুয়ে কেটে আলাদাভাবে রেখে দিয়েছি। তো এটা আমি মেশাইনি সবজির সাথে, শাকটা আমি আলাদা কেটে রেখেছি। এখন এখানে নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ, এটাও আমি ধুয়ে কেটে আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন এটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় তেলের পরিমাণটা তোমরা একটু বেশি রাখবে, যাতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তেল সমেত চিংড়িটা তোমরা আলাদা করে তুলে রাখতে পারো। তো দেখো এখন আমি তেল সমেত চিংড়িটা তুলে রেখেছি। আর সেই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও একটু সর্ষের তেল। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটু গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কোচানো। তো সেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো তারপরে কয়েকটা রসুন আর 1 ইঞ্চি মতো আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে আদা রসুন সব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো, এক এক করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলে এখানে কালারটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু কষাতে হবে খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। আর এটা একটু কিছু সময়ের জন্য এটা একটু রান্না করে নিতে হবে ঢেকে ঢেকে। তো দেখো ঢেকে ঢেকে রান্না করার পর এটা থেকে আস্তে আস্তে জল ছাড়বে। আমরা ঢেকে ঢেকেই এটা রান্না করব। আর এটাকে এই রান্নায় কোনো এক্সট্রা কোনো জল ব্যবহার হবে না। আমরা একটু করে নাড়িয়ে দেব, আর নাড়িয়ে দেওয়ার পরই বারবার আমরা একটু করে ঢেকে দিতে হবে। তো দেখো এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে করতে দেখবে একসময় সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, আর সেই জলেতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, সেই পজিশনে দিয়ে দিতে হবে শাকগুলো। তো সবজি যতক্ষণ না সিদ্ধ হবে শাক তোমরা দেবে না, তাহলে এই শাকের আসল কালারটা সবুজ ভাবটা আর থাকবে না বেশিক্ষণ রান্না হয়ে গেলে। তো দেখো রান্নাটা যখন সবজি আমার রান্নাটা হয়ে গেছে, মানে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরেই আমি শাকটা দিলাম। আর শাকটা দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিতে হবে। শাকটা যখন মজে যাবে, খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, তারপর দিয়ে দিতে হবে এই যে ভেজে রাখা চিংড়ি মাছ। তেল সহ তোমরা দেবে অবশ্যই। আর এই তেলটা দেওয়ার কারণে রান্নার টেস্টটা হবে দুর্দান্ত, আর গন্ধটাও ঠিকঠাক থাকবে রান্নায়। তো দেখো তারপরে এরকম নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর যখন রান্নাটা প্রায় শেষের মুখে হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলা। এই মশলাটার মধ্যে ছিল ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা, শুকনো কড়াইতে ভেজে এটা গুঁড়ো করা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এটা নাড়াতে চাড়াতে ঝোলটা বেশ আমার অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ, এখন এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধু, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। সবার শেষে বলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।